আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি ঢাকা টু বান্দরবন। চট্টগ্রাম হয়ে আমরা যাব, আর ট্রেনে করে যাব অবশ্য। আজকে এখন আমরা আছি এই যে কমলাপুর রেল স্টেশনে। আমি আর আমার ফ্রেন্ড মিলে যাচ্ছি, এই যে আমার ফ্রেন্ড ইয়াকুব। তো আমরা ট্রেনে করে যাব প্রথমে চট্টগ্রাম, তারপরে আমরা যাব বান্দরবন। আর ওইখান থেকে আমরা বান্দরবন সিটি প্লাস দেবতা ঘোরার ইচ্ছা। দেখা যাক আমরা কীভাবে কতটুকু ঘুরতে পারি। আর আমি চেষ্টা করব আপনাদেরকে কোথায় আমাদের কীরকম খরচ যায় সেই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। যেমন এই যে আমরা প্রথমে এখন আমরা ট্রেনের টিকিট কাটলাম অনলাইনে। প্রায় 4-5 দিন আগে আমরা টিকিট কেটে রাখছিলাম। আমাদের টিকিট প্রাইস রাখছে হলো 425 টাকা করে। মহানগর এক্সপ্রেস 9টা 20-এ আমাদের ট্রেন। আর এখন বাজে অলমোস্ট প্রায় 8টা 10-এর মতো। তো আমরা এখন আমাদের ট্রেনের ওই যে ট্রেন দিয়ে দিছে, এই যে আমাদের ট্রেন বগিতে ট্রেন চলে আসছে। এখন আমরা ট্রেনের আমাদের সিটে যাচ্ছি। তো শুরু করা যাক আমাদের যাত্রা, লেটস গো। এই হলো আমাদের ট্রেন। এখনও তারা লাগায় নাই, ইঞ্জিন লাগায় নাই। এই হলো আমাদের বগি। আর ভিতরের অবস্থাটা দেখাই। এই হলো ভিতরের অবস্থা। এখনও অন্ধকার হয়ে আছে, কারণ কোনো ওই ইঞ্জিন লাগে নাই, তো এই কারণে এই অবস্থা। আর এই হলো আমাদের সিট, এই একটা দুজনে 2 সিট। আপনারা যদি কখনো ট্রেনে সিট কাটেন, ক বগিতে যদি কখনো কাটেন, আমি ক বগিতে একটা আইডিয়া দিতেছি। এই যে 1 নাম্বার সিটটা বাদে উইন্ডো সিট, এটা 1 নাম্বার উইন্ডো সিট। আর 1 নাম্বার বাদে বাকি সবগুলা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এই 15 পর্যন্ত সব এভাবে জোড়া জোড়া করে আসছে। আর এভাবে যদি আপনারা কাটেন, এক বাদ দিয়ে বাকিগুলো যদি কাটেন, তাহলে আপনারা জোড়া জোড়াভাবে আসতে পারবেন। তাহলে আর যদি কেউ সিঙ্গেল আসেন, তাহলে এই যে এটা হলো সিঙ্গেল একটা সিট, 1 নাম্বার সিট, এখানে আপনারা বসতে পারবেন। আর এক বাদ দিয়ে বাকিগুলো যেটাই কাটেন, আপনারা জোড়া জোড়া বসতে পারবেন। তো আমরা আপাতত দুই ভাগে কাটছি। আমরা এক ধৈর্য আমি ভুলে করে ফেলছি, ভাবছিলাম লাস্টেরটা। এই কারণে আমরা 2 সিটে পড়ছি, এই একটা সিট আর এই একটা সিট, 2 পাশাপাশি পড়িনি। যাক, যতটুকু পড়ছে আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের যাত্রা কিছুক্ষণ পরে শুরু হবে। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 5:30। আমরা এইমাত্র চট্টগ্রামে পা রাখলাম। আমাদের ট্রেনটা ছাড়তে একটু দেরি হয়ে যায়, তো যার কারণে আমাদের আসতেও দেরি হয়। আমাদের আসার কথা ছিল প্রায় 4:30টার সময়, এখন বাজে প্রায় 5:30, 1 ঘন্টা লেট। আর ট্রেনটা ছাড়ে হলো আমাদের 10টার দিকে, 40 মিনিটের দিকে লেট করে ছাড়ছে। আর রাস্তায় কিছু সমস্যার কারণে ট্রেনটা আসতে আসতে একটু দেরি হয়। তো আমরা ঠিক 5:30টায় আইসে এখানে পৌঁছাইলাম। আমরা এখন আছি নতুন ব্রিজের এখানে। আপনারা স্টেশন থেকে বের হয়ে 2 মিনিট হাঁটলে নতুন নিউ মার্কেট মোড়ে চলে আসতে পারবেন। আর ওইখান থেকে আপনারা লেগুনা বা সিএনজি ভাড়া করে আসতে পারেন। সিএনজি ভাড়া নিবে আপনাদের কাছ থেকে 20 টাকা, আর লেগুনা ভাড়া নিবে 15 টাকা। কিন্তু ঈদের সিজনের কারণে আমাদের কাছে 20 টাকা করে রাখছে লেগুনা ভাড়া। এখন আমরা নিউ মার্কেট মোড়ে আসছি, এখান থেকে আমরা বান্দরবনের জন্য টিকিট কাটবো। এখন আগে বের করতে হবে কোথায় টিকিট কাটে, তো দেখা যাক। আমরা টিকিট কাটতেছি আমাদের বান্দরবনের টিকিট পড়েছে 150 টাকা করে পড়ছে পার পার্সন। ভাই পিছনের দিকে দিয়েন না, ভাই পিছনের দিকে দিয়েন না। আপনারা পাবেন না তো কেন? আমার টিকিট আমি এতক্ষণ ধরে বলতেছি আপনারে। আমরা চট্টগ্রাম শহরে এসে আমাদের সকালে নাস্তা করতেছি, সাধারণ নাস্তা। কারণ হাতে সময় আছে মাত্র 8 থেকে 9 মিনিট। এই কারণে শুধু ডাল আর পরোটা দিয়ে আমরা নাস্তা করতেছি। মুগ ডাল আর পরোটা 30 টাকা করে, মুগ ডাল পরোটা 10 টাকা করে। এখন রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে। 6:20-এ আমাদের গাড়ি ছিল, তো এখন বাজে 6:25। দেখা যাক আমরা যাইতে যেতে কতক্ষণ সময় লাগে আর কতটুকু সময়ের মধ্যে আমরা এখানে পৌঁছাতে পারি গণেশ চত্বরের এখানে। আমরা ঠিক 8টার সময় এই বান্দরবন সিটিতে এসে পৌঁছাইলাম। সামনেই গণেশ চত্বর। আইসা আমরা সর্বপ্রথম ইউনিকে আমাদের টিকিটটা কাটা ফেলি, কারণ বর্তমান ঈদের সিজন অনেক চাপ আছে।
তো যার কারণে টিকিটটা আগে কেটে ফেলি, আর না হয় আমরা পরবর্তীতে টিকিট পাবো না। অলরেডি অবশ্য টিকিট বুকড হয়ে গেছে, কোনো টিকিট নাইও। আমরা মাঝখানে তারপর 2টা সিট পাইলাম। এখন আমরা আমাদের বাসার জন্য যাব, মানে রুমের জন্য যাব। দেখি আমি কোথায় পাই। এই হলো আমাদের মাইক্রো ভাড়ার চার্ট। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী প্যাকেজ নিয়ে যেতে পারবেন। খুব কষ্ট করে আমরা একটা গাড়ি পেলাম, তবে আমরা অনেকেই ম্যানেজ করে তারপর আমরা বের হলাম। তাও আসলে কত টাকা যে ভাড়া সেটা এখন পর্যন্ত কনফিউজ, সেটা ভাড়া যাওয়ার সময় বোঝা যাবে। এই অবস্থা, তবে আমার মনে হয় 6,000 টাকার মতো ভাড়া করতে পারে, 6 বা 6,500 টাকা দিলে আস্তে আস্তে বুঝতে পারবে। দেখা যায়। এখন যাচ্ছি দেবদাগমের উদ্দেশ্যে। এই হলো আমাদের গাড়ি, আর আমাদের এই যে গ্রুপ, আমাদের গ্রুপ। আর আমাদের গাড়ি ভাড়া পড়েছে 5,500 টাকা। আমাদের যেই প্যাকেজের থেকে প্যাকেজ হলো 4,500 টাকা, কিন্তু প্যাকেজের তুলনায় 1,000 টাকা বাড়তি দেওয়া লাগছে, কারণ ঈদের সিজন সেগুলোতে তাকে 1,000 টাকা বেশি দেওয়া লাগছে। আর দ্বিতীয় কথা, আবার 1,000 টাকা দেওয়া লাগবে ইয়াকে, গাইড নেওয়া লাগবে আমাদের। এখন 1,000 টাকা হয় কি না, কারণ আমরা লোক আছি টোটাল 12 জন, এই কারণে আরও বেশি টাকা দেওয়া লাগতে পারে, কারণ সেটা দেওয়ার পরে বোঝা যাবে। তো এখন দেখা যাক আমাদের সামনে কী হয়। আমরা এখন যাচ্ছি দেবদাগমের উদ্দেশ্যে, আর বান্দরবনের ভিউ দেখতে দেখতে যাচ্ছি ইনশাল্লাহ। প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করলাম সিরিয়ালের জন্য, তবু আমরা সিরিয়াল পাইলাম না, কারণ ঈদের সিজনে অনেক লোক, অনেক প্রেশার, যার কারণে সিরিয়াল পেলাম না। এখন আমরা জাস্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য ঘুরে আসার জন্য যাচ্ছি, আর কিছু বলার নাই, কিছু করার নাই। তো এখন অর্ধেক ঘুরার জন্যই যাচ্ছি, এই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। দেবদাগমের পরিস্থিতি, মানুষ সব পিঁপড়ার মতো দেখা দিতেছে, অতিরিক্ত ভিড়, সবাই এখানেই গোসল করতেছে। ফালতু ভিউ, এই জায়গার ভিউ দেখো, সেই জায়গা আমি ফালতু ভিউ ভাই, ফালতু ভিউ। উদাউদি ভিউর মধ্যে দেখা বংশং আর আইনা রে এখন কিছু না। সিন্ডিকেট আমি গোসল করতাম, সব সিন্ডিকেট, আসলেই সিন্ডিকেট। কোন আর ওটা আমি জানতাম। বান্দরবনে হালকাভাবে সাইড থেকে গোসল করে আমরা এখন চলে যাচ্ছি, কারণ আমরা ওরকমভাবে সিরিয়াল পাই নাই, আর ঠিক মতো গোসলও করতে পারিনি, তাই আপনাদের ওরকম ভিউটাও দেখাইতে পারিনি। সাইডে আলাদাভাবে গোসল করে এখন চলে যাচ্ছি আমরা, কারণ অনেক চাপ আছে এখনও ঈদের সিজনের কারণে। এখন আমরা চলে যাচ্ছি বান্দরবন শহরের উদ্দেশ্যে। এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। এখন বাজে আনুমানিক আপনার 5:30টার মতো, 5:30টার মতো। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করবো। আর এ হলো হোটেল, খাবার, আর এ হলো তাদের খাবারের মেনু। আমি আপনাদের খাবারের মেনুগুলো দেখতে পাবো। এ হলো তাদের খাবারের মেনুগুলা। আমরা রূপচাঁদা মাছ নিয়েছি, লোটটা শুটকির ভর্তা, আর সবজি ডাল এগুলা নিলাম। এখন আমরা দুপুরের খাবারটা খাবো আমাদের, কারণ দেরি হয়ে গেছে, এই কারণে খাবারও খাইতে একটু দেরি হইতেছে। দুপুরের খাবার খেয়ে আমরা আমাদের রিসোর্টে যাব। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের এই রিসোর্টটা হলো একটা সরকারি রিসোর্ট, তো যার কারণে ওইখানে আমাদের কোনো খরচ লাগে নাই, এই কারণে ওইটার কোনো খরচের ইনফরমেশন আমি বলি নাই, আর ওটার বিষয়ে কিছু বলি নাই, এটাই ঠিক আছে। এখন এই খাওয়া দাওয়া করে আমরা আমাদের রিসোর্টে যাব। হলো আমাদের সরকারি বাংলো। আমরা এখন যাচ্ছি রাত্রে খাওয়া দাওয়া করার জন্য, নিচের দিকে যাচ্ছি। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা হালকা ঘুম দিলাম, কারণ শরীরটা খুবই ক্লান্ত ছিল, শরীর চলার মতো অবস্থা ছিল না।
এই কারণে আইসা কিছুক্ষণ ঘুম দিলাম। আমরা 7টার সময় ঢুকছিলাম, এখন বাজে প্রায় 8:40 45-এর মতো। এখন আমরা বের হলাম আমরা রাত্রে খাওয়া দাওয়া করতে। চল রেস্টুরেন্টে আমরা আমাদের রাত্রে খাবারটা শেষ করলাম। আমরা মাটন হান্ডি অ্যান্ড ডাল ভাত এগুলো নিলাম। মাটন হান্ডির প্রাইস পড়েছে আপনার 250 টাকার মতো, 250 টাকার মতো প্রাইস পড়েছে। কিন্তু ভাই খাবার কোয়ালিটি ঠিক আছে, কিন্তু খাবারটা অনেক ঝাল, যার কারণে ঠিক মতো খাইতেও পারিনি, এই হলো অবস্থা। তবে হ্যাঁ, আপনারা যদি পারেন এর থেকে আপনার এই ঘরের চত্বর থেকে বাজারের দিকে একটু ভিতরে আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা কম খরচের মধ্যে ভালো খাবার খেতে পারবেন। যদি পারেন আপনারা একটু বাজার দিকে এসে তারপরে যে কোনো ভালো হোটেলে খাইতে পারেন, কমের মধ্যে ভালো ভালো খাবার খেতে পারবেন। চলে আসলাম আমরা আমাদের রেস্ট হাউসে। সারাদিন আমরা যেভাবে ঘুরলাম ঠিকঠাক মতো ইনফরমেশন হয়তো দিতেও পারিনি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। তো প্রথম পর্বের ভিডিওটা আজকের দিনের মতো এখানে শেষ করছি। আর দ্বিতীয়ত আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম খাওয়া দাওয়ার পরে, একটু ওভার খাওয়ার কারণে শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। তাই এখন রেস্ট হাউসে আইসা তারপরে ভিডিওটা করতেছি। তো আজকের জন্য এই প্রথম দিনের ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে যাব নীলগিরি নীলাচল। আমরা আমাদের বাংলো থেকে বের হয়ে এখন মালিক সমিতির গাড়ি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। বাংলো থেকে বের হয়ে এখন আমাদের অবশ্য একটা গ্রুপ সেট করা আছে, এখন তাদেরও গাড়ি নিয়ে নেওয়ার কথা। এখন দেখা যাক গাড়ি তাদের সঙ্গে পাই কি না, আর যদি না পাই তাহলে তার কিছু বলার নেই, আরেকটা গ্রুপ দেখতে হবে। অবশ্যই আপনারা আসলে গ্রুপ দেখবেন অবশ্যই। আর গ্রুপ যদি না হয় তাহলে আপনার বাজেটটা বেশি হয়ে যাবে, তখন সিএনজি নিতে হবে। অবশ্যই গ্রুপটাই নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমরা যাচ্ছি এই মালিক সমিতির অফিসে, ওইখানে গাড়ি ঠিক করার জন্য। আমরা একটা গাড়ি পাই, আমরা গাড়িটা ঠিক করি 6,500-এ। আর আমরা আরও একটা গ্রুপ পাই, 4 জনের একটা গ্রুপ, টোটাল আমরা 12 জন আছি। 12 জনের গ্রুপ মিলে আমরা এখন যাব নীলগিরি নীলাচল। আর 3 নাম্বার প্যাকেজটা নিয়েছি আমরা। আপনাদের তো গতকালকে প্যাকেজের লিস্টটা দেখাইছি। এখন আমরা রওনা দিব। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিব আমাদের গ্রুপ। এই যে আমাদের গ্রুপ, এই যে আমাদের ভাইরা, আমরা টোটাল 12 জনের গ্রুপ। কি আমরা সামনে কে? এই যে আমাদের ড্রাইভার ভাই। হ্যাঁ ভাই, একটা হাই বলে দেন। ভাইয়ের নাম কি ভাই? রাশেদ। আচ্ছা, আমরা একটা হোটেলে আসলাম সকালে নাস্তার জন্য। ওদের নাস্তার আইটেম হলো পরোটা, ডালবাজি, ডিম। পরোটা মনে হয় 10 টাকা করে, না? আর ডালবাজি আপনার 20 টাকা করে, ডিম 30 টাকা করে। আমরা এখন আবার রওনা দিলাম আমাদের গাড়িতে নীলগিরি নীলাচলের উদ্দেশ্যে। আমরা এখন বান্দরবন পুরো শহরটা ঘুরবো, তো আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। চলেন তাহলে। এখন চলে এসেছি শাঙ্কু নদীর এখানে আপনারা আসলে অবশ্যই এখানে ভিউটা নেবেন। ভিউটা অনেক সুন্দর। আর হলো আমাদের গ্রুপের ভাইরা, শাঙ্কু নদীর ভিউ সত্যিই অসাধারণ। এখন আবার রওনা দিলাম পাহাড়ি সেই আঁকা বাঁকা রাস্তায় বান্দরবান শহর ঘোরার জন্য। ইয়াকুব, হে ইয়াকুব, থানচির উদ্দেশ্যে রওনা দিছি। এখানে আমাদের একজন প্রতিনিধি গেছে, আর আমরা সবাই নর্মালি হাইটে চলে যাব। এখন থানচির উদ্দেশ্যে যাচ্ছি। এই যে আমাদের গাড়ি, এই হলো আমাদের গাড়িটা এখন এখান দিয়ে যাবে। কোচ থেকে আমরা এখন আবার রওনা দিলাম। এখন আমরা আবার চলে যাচ্ছি বান্দরবনে আঁকা বাঁকা রাস্তা ধরে। নীলগিরি স্পটে চলে আসলাম। এখন বাজে 10টা 8। এইমাত্র এসে আমরা পৌঁছাইলাম। এখন নীলগিরি স্পটটা ঘুরবো।
এখানে আমরা নীলগিরির এখানে টিকিট কাটতে হবে পার পার্সন 100 টাকা করে। আর আপনারা যে গাড়ি আনবেন সেই গাড়ি অনুযায়ী যে টিকিট প্রাইস আর পার পার্সন 100 টাকা করে যারা টুরিস্ট। যে আমরা যাচ্ছি নীলগিরির রাস্তায়। থেকে এখন চলে যাচ্ছি আমরা অন্য আরেকটা স্পটে। এখন পরের স্পটটা কোনটা সেটা দেখা যাক। আমিও জানি না পরের স্পট কোনটা, আগে যাই তারপরে বুঝতে পারবো। এখন ডাবল হ্যান্ড ভিউ, এ হলো ডাবল হ্যান্ড ভিউ। এখনই মাত্র এসে পৌঁছাইলাম আমরা। এই দেখেন অবস্থা, ভিড় ভিউর অবস্থা, লোক সমাগম, প্রচুর ভিড় ঈদের সিজনের কারণে। আর এই যে ভিউ যাচ্ছি ডাবল হ্যান্ড ভিউ থেকে। এখন আমরা পরের স্পটে যাচ্ছি। বান্দরবনের আঁকা বাঁকা রাস্তা, খুবই সুন্দর লাগতেছে। এখন চিম্বুক পাহাড়, এই হলো চিম্বুক পাহাড়ের এই যে এই হলো ভিউ, চিম্বুক পাহাড়ের ভিউ। এখনও উপরে উঠিনি, আমরা উপরে উঠবো, দেখি। চলে আসলাম চিম্বুক পাহাড়ের এখানে, এই হলো চিম্বুক পাহাড়ের ভিউ। চিম্বুক পাহাড়ের ভিউ। চিম্বুক পাহাড় থেকে পরবর্তী প্লেস আমাদের শৈলপ্রপাত ঝর্ণা। এখন আমরা সেই শৈলপ্রপাত ঝর্ণার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর শৈলপ্রপাত ঝর্ণার এখানে, এগুলো শৈলপ্রপাত ঝর্ণার এখানে আমরা শৈলপ্রপাত ঝর্ণার ভিউটা দেখাবো আপনাদের। প্রপাত ঝর্ণার বর্তমান পরিস্থিতি, এখনও কোনো পানির কোনো ইয়েই নেই, পানি খুবই কম, এই জায়গায় পর্যটকও কম, কারণ এই জায়গায় পানিই নাই, যার কারণে এই অবস্থা। তো আমরা এখানে বেশি সময় কাটাবো না, এখন চলে যাবো আমরা এখান থেকে পরবর্তী আমাদের স্পটগুলোতে দেখার জন্য। এখান থেকে এখন চলে যাবো আমরা। আসলাম মেঘলাতে, মেঘলা স্পটে, মেঘলা স্পট চলো এখানে চলে আসলাম। আর এখানেও টিকিট লাগবে, জনপ্রতি টিকিট প্রাইস হলো 50 টাকা করে টিকিট প্রাইস। এ হলো মেঘলার বাইরের দৃশ্য। আমরা কিছুক্ষণ পরে ভিতরে যাবো। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করবো। একটা এখানে পাশে একটা হোটেল আছে, দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই করবো। এখানে আমি মেনু কার্ডটা তাদের জিজ্ঞেস করছি। নর্মালি পাকিস্তানি মুরগি 150 টাকা, দেশি মুরগি 200 টাকা, ব্রয়লার মুরগি 100 টাকা করে, আর ভাত প্রতি প্লেট 15 টাকা, ডাল ফ্রি। আর আপনারা অন্য যদি কোনো কিছু খেতে চান তারা জিজ্ঞেস করতে পারেন, জিজ্ঞেস করে নিতে পারেন, জিজ্ঞেস করে তারপরে আপনারা খেতে পারেন। এই হোটেল। আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। মেঘলার ভিউ, এই যে সামনে এখানে কাইকিংয়ের ব্যবস্থা আছে, এই যে সামনেই কাইকিং অপশন আছে। আর এখানে এই যে ঝুলন্ত ব্রিজ, বান্দরবানের ঝুলন্ত ব্রিজ, আর সামনে কাইকিং। আর এখানে আবার এই কেবল কার আছে, আপনারা কেবল কারও ঘুরতে পারেন। এই যে কাইকিং করছে, এই হলো এটার ভিউ। আমরা এখানে কাইকিং করব। কাইকিং প্রাইস প্রতি জন 50 টাকা, 2 জনের বোটের জন্য 100 টাকা করে। আমরা 2 জন আছি, সেই অনুযায়ী আমরা কাইকিং করব। এই যে আমরা কাইকিং করতেছি, আমাদের পার পার্সন 50 টাকা করে পড়ছে। তবে লাইফ জ্যাকেট ছাড়া উঠছি আমরা, কারণ আমরা সাঁতার জানি, এই কারণে রিস্ক নিছি। সব থেকে উঁচা জায়গা বান্দরবনের, এই উঁচার পাহাড়টার উপর দিয়ে আমরা যাচ্ছি। পুরো একটা খাড়া রাস্তা, আমরা নিচে দিকে তাকালেই বুঝতে পারবেন। বের হয়ে আমরা এখন চলে
এখন বের হয়েছি অলরেডি রাস্তায় আছি। আর রাস্তাটা অনেক ঢাল, রাস্তাটা অনেক ঢাল। এখান থেকে শুধু নিচেই নামতেছে। আমরা যাচ্ছি নীলাচলের উদ্দেশ্যে, আপনাদেরকে দেখাবো নীলাচলের পরিস্থিতি। আমরা নীলাচলে, এই হলো নীলাচলের ভিউ। এই যে আমাদের গ্রুপ মেম্বাররা, নীলাচলের ভিউ। নীলাচলের ভিউ অনেকটা সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন নীলাচল থেকে বের হয়ে গেলাম। আমরা এখন অবশ্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এখন বের হয়ে এখান থেকে আমরা সদরে পৌঁছাবো, গণেশ চত্বর। ওইখান থেকে আমরা আমাদের রিসর্টে গিয়ে একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপর আমরা আমাদের টিকিট বাস কাউন্টারের দিকে চলে যাব। তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা বাস কাউন্টারের দিকে চলে যাব। আমাদের 10টার দিকে টিকিট কাটা আছে। আপনারা আসলে অবশ্যই চেষ্টা করবেন টিকিটটা কাইটা নেওয়া, কারণ এখানে আসার পরে অনেক সময় টিকিট পাওয়া যায় না, যার কারণে অনেক সময় সমস্যা হয়। তা আপনারা আইসার টিকিট কাইটা নেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর আজকের দিনের মতো দ্বিতীয় দিনের ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।